আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ধীরে ধীরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেট পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করছি। এই যে দেখছেন আপনারা সুবিশাল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট পেরিয়ে আমরা ধীরে ধীরে আমাদের গাড়ি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই সেই সুবিশাল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের পঞ্চগড়ের গর্ব, পঞ্চগড়ের একমাত্র স্কলারশিপের মাধ্যমে ভর্তি সুযোগপ্রাপ্ত আমাদের পঞ্চগড়ের ছেলে আলামিন শিমুল। আমরা এই যে দেখতেছেন, এটা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় মসজিদ বিন বাস মসজিদ। আমরা এখন আপনাদের সঙ্গে আমাদের শিমুলের সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিতে চাচ্ছি। এই যে হলো শিমুল, সঙ্গে আছেন আমার তাহই, আমাদের বোদার সকলের পরিচিত আব্দুল হাই স্যার। আলহামদুলিল্লাহ, আসলে বিশাল ক্যাম্পাস দেখা আসলে সম্ভব না। তাহলে রাতের বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন এই বিল্ডিং, এটা হলো কোরআন ডিপার্টমেন্ট, তারপরে এটা হলো হাদিস ডিপার্টমেন্ট, আকিদা ও দাওয়া বিভাগ এখানে। তারপরে এপাশে দেখছেন শরিয়া ল, মানে যেটা আমাদের দেশে মুফতি বলা হয় যাদেরকে, নাকি এখানে শরিয়া বিভাগ। এখানে ইসলামী ল বিষয়ে পড়ালেখা করানো হয়। যে দেখছেন বিশাল একটা বিল্ডিং, এই যে আপনারা আবার দেখাচ্ছি চুম করে। এটা হলো আল কোরআন ডিপার্টমেন্ট, এখানে হাদিস ডিপার্টমেন্ট, এই পাশে বিশাল ভবন আকিদা বিষয়ক আকিদা ডিপার্টমেন্ট। এটা হলো আইন শরিয়া বিষয়ক। আর এই পাশে এটা কি হোস্টেল নাকি এগুলো হোস্টেল নাকি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড় দেখা যাচ্ছে, কাপড় শুকা দিচ্ছে, এগুলো সব হোস্টেল। এদিকে আবার দেখাই, এই যে এটা হলো মসজিদ, মসজিদ। এই মসজিদের নাম হলো বিন বাস মসজিদ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। জাযাকাল্লাহ খায়ের সিনাজপুরের ভাতিজা আলামিন শিমুলকে, যে আমাদেরকে আসলে তার বিকাল থেকে আমাদেরকে সঙ্গ দিচ্ছে, অনেক পরিশ্রম করতেছে মাশাআল্লাহ। তো এই ভাতিজা, তুমি কিছু বলো ভাতিজা, বলো একটু। মোটামুটি আমি দেখতেছি, আজকে হঠাৎ করে গতকালকেই চাচার সাথে কথা হলো, তিনি আসছেন। সাক্ষাৎ দেখা করে ভালো লাগলো। আমাদের ক্যাম্পাসে নিয়ে আসলাম, তিনারা একটু ঘুরতেছেন। আপনারা যারা দেখতেছেন অবশ্যই ইসলামের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে। এখানে প্রায় 170টি দেশের ছাত্র অধ্যয়নরত, পড়াশোনা করেন। যারা বাইরের দেশ থেকে আসছেন তারা স্কলারশিপ নিয়ে আসেন। সৌদি সরকার বলা হয়ে থাকে এটা হচ্ছে মারকাজুল ইলমের একটা কেন্দ্র, থেকে ছাত্ররা জ্ঞান নিয়ে সারা বিশ্বে জ্ঞানটাকে ছড়িয়ে দেন। ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনার মূলত এটাই উদ্দেশ্য। এখান থেকে ছাত্ররা জ্ঞান অর্জন করে সহিহ আকীদা এটা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে দিবেন, এটাই মূলত তাদের উদ্দেশ্য। তো আপনারাও যারা দেখতেছেন তাদের প্রতি আহ্বান থাকবে, এই জ্ঞান পিপাসার যে প্রাণ কেন্দ্র, এটাতে আপনাদের ছেলেদেরকে পাঠানোর জন্য চেষ্টা করবেন। তারা যেন এখানে এসে সেই ইলমটা অর্জন করে নিজে
শিখে এবং মানুষকে শিখাতে পারে, এটাই আপনাদের প্রতি আমার চাচা কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আসলে আছি মদিনার শহরে, মদিনা ইসলামী ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সারা বিশ্বের একটি সর্ববৃহৎ, সবচেয়ে বেশি সংখ্যক দেশের ছাত্ররা এখানে পড়ালেখা করে। এটা বললো যে 170টা দেশের স্টুডেন্ট এখানে পড়ালেখা করে, এবং এটা হলো যে 100% সৌদি সরকারের স্কলারশিপের ভিত্তিতেই। আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগছে যে আসলে আমাদের পঞ্চগড়ে বাংলাদেশের অনেকেই এই ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পেলেও, অনেক মাদানী আলেম থাকলেও, আমাদের পঞ্চগড় থেকে আজ পর্যন্ত আমরা একজনও মদিনা ইউনিভার্সিটির আলেম আমরা পাইনি। এবং আমার যতটুকু জানা আছে, আল্লাহ আলম, আমার যতটুকু জানা যে আমার এই ভাতিজা সর্বপ্রথম আমাদের পঞ্চগড়ের পক্ষ থেকে, পঞ্চগড় জেলার একমাত্র স্টুডেন্ট যে এখানে পড়ালেখা করতেছে গত 2 বছর থেকে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার এই ইলম যেন আল্লাহ কবুল করে নেন, তাকে যেন দিনের একজন বিশিষ্ট দায়ী এবং খাদেম হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন, তাকে যেন ইলমের যে উচ্চ শিক্ষা অর্জন, এটা যেন আল্লাহ পাক তার তাওফিক দান করেন, সে যেন হাসিল করতে পারেন। পাশাপাশি আমাদের পঞ্চগড়ের তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ে যেন আরও অনেকেই, আমাদের পঞ্চগড়ের যে ইলমের একটা হাহাকার আমাদের চলতেছে, ইলমের দিক থেকে পঞ্চগড়ের আমাদের অনেক একটা আমরা পিছিয়ে রয়েছি, তো সেই দিক থেকে যেন আমরা অগ্রসর হতে পারি, আল্লাহ যেন কবুল করে নেন। আপনারা অনেকেই জানেন যে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠা করেছি পঞ্চগড়ের বুকে, শহীদ দ্বীনি ইলম শিক্ষার মার্কাজ হিসেবে গড়ে তোলা। এই প্রতিষ্ঠানটা আমাদের লক্ষ্য, সেটা হলো সোনামণি ইসলামী একাডেমি। আপনারা জানেন, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমাদের সোনামণি ইসলামী একাডেমির যারা রয়েছে, তাদের ছাত্র, তাদের জন্য, তারাও যেন একসময় এই বিশ্ববিদ্যালয়ে যেন তারা পড়ার সুযোগ পায়, আল্লাহ পাক যেন কবুল করে নেয় তাদেরকে। আপনারা সকলেই দোয়া করবেন। আর আমি আল্লাহ জানাচ্ছি, আল্লাহ ভাতিজাকে উত্তম দাদাদান করুন, যে সে আসলে বিকাল থেকে আমাদেরকে সময় দিচ্ছে, পরিশ্রম করতেছে, নিজেই গাড়ি ড্রাইভ করে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখালেন, এখনো আমাদের সঙ্গে আছে। আমরা ভাতিজার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভরপুর কামিয়াবি দান করুন এবং তাকে হায়াতে তৈয়বা দান করুন, এবং দিনের খেদমত হিসেবে একজন দায়ী হিসেবে আল্লাহ কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।